সিগারেটের দাম বাড়াই যায়, কিন্তু চাল, তেল, ডাল, আলু, তেল এটি যত আমাদের গরিব মানুষ, নিম্ন আয়ের লোক আমরা যত সস্তা থাকে। যে কোনো সরকার হোক, আওয়ামী লীগের বিএমপি জাতীয় বাড়ি হোক, কোনো কাম হবো না, কাম একটাই, বাড়বই, কমবো না। আমরা তো আসলে কেউ নেতা হইতে চাই না, বা আমরা আসলে দেশের অন্য কোনো সেক্টর চাচ্ছি না। আমরা চাই একটু চালের দাম কমুক, একটু তেলের দাম কমুক, একটু কাঁচা বাজারটা যেন একটু সস্তায় পাই। আসলে আমাদের চাহিদাই এতটুকু। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তারা আজকে যে 2025-26 অর্থ বছরে যে বাজেট পেশ করা হলো, সেই বাজেটে নিম্ন আয়ের মানুষগুলোর জন্য আসলে কতটুকু স্বস্তিকর এবং তারা আসলে কি বলছে, এই বাজেট তাদের জন্য কতটুকু আনন্দ বয়ে আনবে, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন জনতার কণ্ঠ। অহংকার দিন বাঘের দিন, বুঝছ, যত টাকা কামাই করো জিনিস দাম বাড়বই, কমবো না। ওই চাল যে ই হয়েছে না, দাম হয়েছে না, আর মনে করে বছরে গেলে 10টা 5টা 1টা 2টা বাড়বো সব জিনিসই। যে কোনো সরকার হোক, আওয়ামী লীগের বিএমপি জাতীয় বাড়ি হোক, কোনো কাম হবো না, কাম একটাই, বাড়বই, কমবো না। এখন আমরা যোগ্য মূল্য আমরা বাজেট দিয়ে কি করব? আমরা চাল, ডাল, লবণ, তরু তরকারি, আলু, পেঁয়াজ আমরা সস্তা চাই। সিগারেটের দাম বাড়ুক, সিগারেটের কোনো অসুবিধা নয়, সিগারেট আমরা খাই না, সিগারেটের দাম বাড়াই যায়, কিন্তু চাল, তেল, ডাল, আলু, তেল এটি যত আমাদের গরিব মানুষ, নিম্ন আয়ের লোক আমরা যত সস্তা থাকে, আমরা যত সস্তা খাইয়া বাঁচতে পারি, এটি যত সরকারের উপরে আমাকে যত বাজেটটা না বাড়ায়। আমরা নিম্ন আয়ের লোক, আমরা রিক্সা চালায় খাই, গরিব মানুষ। কারণ গরিবের উপরে যদি চাল, ডাল, তরু তরকারির দাম বাড়াই যায়, তা আমার পয়সা বেশি দিয়ে কিনতে হবে, আর যদি কম থাকে কম পয়সা দিয়ে কিনতে হবে। আমরা চাই যত সরকার আমাদের নিম্ন আয়ের ক্ষতি না করে, নিম্ন আয়ের চাল, ডাল, তরু তরকারি নিচে থাকে, যত না বাড়ায়। সিগারেট দাম বাড়াই দেখ, সিগারেট তো আমরা খাই না, সিগারেট বাড়াই দেখ, যত কম পয়সায় কিনতে পারি, খাইতে পারি, ঘর ভাড়া যত সস্তা দিয়ে থাকতে পারি, আমরা মনে করি এটা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পণ্য দ্রব্য যেগুলো আছে, আমাদের তো দেশের আসলে প্রতি ওইভাবে অন্য কোনো চাহিদা নাই। আমাদের আসলে চাহিদাই হচ্ছে একটা, যেন খাদ্যদ্রব্যগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা যারা জব করতেছি বা বিভিন্ন পেশায় যারা আছি, কেউ শ্রমিক আছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ রাইড শেয়ার করতেছে, কেউ প্রত্যেকেই তো আমরা বিভিন্ন কর্মের সাথে জড়িত। ওই জায়গা থেকে আসলে আমাদের চাহিদাটা হচ্ছে দেশের কাছে এতটুকু যে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটু কম দামে যেন পাই। আমরা তো আসলে কেউ নেতা হইতে চাই না, বা আমরা আসলে দেশের অন্য কোনো সেক্টর চাচ্ছি না। আমরা চাই একটু চালের দাম কমুক, একটু তেলের দাম কমুক, একটু কাঁচা বাজারটা যেন একটু সস্তায় পাই। আসলে আমাদের চাহিদাই এতটুকু হলে সরকারের কাছে আমাদের এতটুকুই প্রাপ্তি। সাধারণ জনগণ হিসেবে আমি সরকারের কাছে এতটুকুই চাই। 25-26 অর্থ বছরের এই বাজেটে মনে করি আমরা গরিব সাধারণ যারা মানুষ, আমরা মনে করি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের লাগে, বাচ্চা কাচ্চার লেখাপড়ার দিক থেকে যে জিনিসগুলা প্রয়োজন, এইগুলার সম্পর্কে সরকার যদি একটু ভালো খেয়াল রাখে, কিংবা সেই সমস্ত নিত্য পণ্যের দামগুলো সহনীয় পর্যায়ে রাখে, তাহলে গরিব মানুষের চলাফেরার দিক থেকে একটু সুবিধা হয়, দেশের নাগরিকও ভালো থাকে। এমন কিছু না করা উচিত এই 25-26 অর্থ বছর বাজেটে, যাতে নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, এরা যাতে ভোগান্তির শিকার হয়, এদের কষ্টসাধ্য হয়ে যায় বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতে, এমন কিছু যাতে না করে। আমরা সবাই গরিব মানুষ, মেহনতি মানুষ, দিন খেটে মানুষ, আমরা এই প্রত্যাশাই করি ডক্টর ইউনূসের দ্বারে। ডক্টর ইউনূসে যদি আমাদেরকে চাল, ডাল, তরকারি দাম এটা যদি বলে কমায় দেয়, তাহলে তো আমরা গরিব মানুষরা চল্লাফিরা খাইতে পারি। মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের চলে না বাজার খরচ কইরা। আমরা কী করুম কোন? আমরা কত দিন আয় না দিন খাইতে হয়, দিনভাবে চলতে হয়। যেই পরিস্থিতি, যে কাজ কাম আমাদের, এইভাবে যদি বাজার তরকারি দাম যদি বাড়ে, তাহলে আমরা গরিবরা কিভাবে বাজার খরচ করে খাম? আমরা মনে করি যে কমানোর জন্য, আমরা মনে করি জনগণে যে জিনিসগুলোর দাম বাড়তেছে, এটি যেমন ডক্টর ইউনূসে বললে টুল্লা কমাই দিতে পারে আমাদেরকে। এবার যে বাজেটটা করতে সরকারের বাজেট করতেছেন, এখন এই বাজেটের জন্য দ্রব্যমূল্যের দাম আমাদের জন্য কমাতে হবে। আমরা চাই দেশের মধ্যে আমাদের পেট শান্তি, দুনিয়া শান্তি। আমরা আর কিছু চাই না, আমাদের পেট শান্তি, দুনিয়া শান্তি। আমরা সরকারের কাছে এটাই আহ্বান জানাই, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আমরা প্রত্যেকেই চাই দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। একবারে মানে 4 ভাগের 1 ভাগ
3 ভাগ কমাইতে হবে আর কি, 1 ভাগ থাকতে হবে। কম যেটা হয় সেই বাজেটই করবো আমরা চাই। সব জিনিসের দাম কম থাকলে আমাদের কাছে ভালো। আমাদের জন্য তো মনে করেন খাবার জিনিস যেগুলো আছে, তেল, তারপরে ডাউল, তারপরে চাউল, আটা, ময়দা, এই সমস্ত আমাদের কম হইলে ভালো হয়।